হতাশার চাদরে মোড়ানোর মতো হয়ে গিয়েছিলাম। কোন কাজটা আগে করব এবং কোন কাজটা পরে করব সেগুলো নিয়ে আমার সারা বেলা কেটে যেত। তো আজকে সবথেকে বেশি হ্যাপি এটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় আমি একটা জিনিসই চাইতাম, সেটা হচ্ছে এক হচ্ছে সুস্থতা, আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তুমি আমাকে হতাশা মুক্ত করো। এই হতাশা আমাকে আগামীকালকেও এভাবেই হতাশা হতাশা করে আমার প্রতিটা দিন প্রতিটা সময় আমার নষ্ট করে ফেলবে। আমাদের জীবনের সবথেকে মূল্যবান যে সময়, আর সেই সময়ের মূল্যায়নটা আমরা দিতে পারি না, তার জন্য আমরা সবাই পিছিয়ে রয়েছি। সবার কথা আমি বলবো না, আমি আমার কথা বলবো। প্রায় অনেক বড় বড় আলেমদের মুখে একটা কথা আমি শুনতাম যে ওনারা যখন বয়ান করতো তখন একটা কথাই বলতো যে বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটি আছে সেই হাদিসটা প্রায় সময় অনেকের মুখে শুনতে, ইন্নামাল আমানু বিন্নিয়ত, নিয়তের উপর কাজ নির্ভরশীল। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি একটা স্থানে যেতে পারবো, এবং সে স্থানে যাওয়ার জন্য অবশ্যই মানুষকে প্রতিনিয়ত হেল্প করে যেতে হবে। দেখুন, আমি একটা সমীকরণ করেছি, আমি যদি প্রতিদিন 10 জন ব্যক্তিকে হেল্প করি তাহলে এখান থেকে মাত্র একজন ব্যক্তি আমাকে সে পছন্দ করবে, 9 জন ব্যক্তি সে আমাকে পছন্দ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যা যা প্রয়োজন সব কিছু দিয়েছে, তারপরও কোনো একটা কিছুর কমতে হলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, এত কোটি কোটি টাকার অঙ্গ আমাদেরকে উপরওয়ালা দিয়েছেন, তারপরও আমরা শুকরিয়া আদায় করি না। এটা হচ্ছে আমাদের সবথেকে বেশি বড় কৃপণতা। আমি আপনাদেরকে বলবো এখনই সময়, আপনারা হতাশ হবেন না। আমার মতো অত্যন্ত হতাশ না হওয়ার জন্য 4টা বিষয় আজকে আপনারা খুবই মনে রাখবেন। যারা এই ভিডিওটা দেখছেন, হয়তো আমাকে অনেকে পছন্দ করেন, হয়তো অনেকে আপনারা পছন্দ করেন না। আমাদের লাইফে 4টা জিনিস খুবই প্রয়োজন। সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। নিজের প্রতি যতক্ষণ পর্যন্ত আপনি নিজে আত্মবিশ্বাস না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতার চূড়ান্ত পথে যেতে পারবেন না। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে চয়েস। আপনি যে কাজটাই করেন না কেন, যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেন না কেন, সেটার জন্য আপনাকে চয়েসটা সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে। তৃতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাকশন টেকার হতে হবে। একটা ইংলিশে কথা আছে, নেভার গিভ আপ, হাল ছেড়ে দিও না। তো দেখেন, আপনি হাল ছেড়ে দিলে হবে না, আপনাকে হাল ধরতে হবে। চতুর্থ যেটা হচ্ছে নিজেকে পরিবর্তন করা। আমরা সবাই না কেমন জানি একঘেয়েমি হয়ে গেছি, নিজেকে পরিবর্তন করতে চাই না। আমরা আমাদের লাইফস্টাইলটা, আমরা আমাদের অঙ্গি ভঙ্গিগুলো এগুলো আমরা পরিবর্তন করতে চাই না। যেভাবেই যাই সেভাবেই কিন্তু যেতে থাক, এটাই শুধু আমরা চাই না। আপনার নিজের জীবনটাকে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের স্টাইল, নিজের ভঙ্গি সব কিছু আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। তো আজকে এখানে শেষ করছি। তো অবশ্যই সবাইকে বলবো হতাশ হবেন না, ধৈর্য ধরেন, আপনার সফলতা আপনার কাছেই ফিরে আসবে, আজ হোক বা কাল।